সমাজ শুধু আইন দিয়ে নয়, মূল্যবোধ দিয়ে বদলায়। আর পর্দা সেই মূল্যবোধের প্রতীক, যেখানে নারী নিজের জন্য নিজের সম্মান করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন, পর্দা শুধু একটি ধর্মীয় বিধান নয়, এটি নারীকে শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপদ রাখার একটি শক্তিশালী উপায়। আল্লাহ তাআলা পর্দার মাধ্যমে নারীকে সম্মান ও নিরাপদ প্রদান করেছে, যা আজকের সমাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যখন নারীরা পর্দা পালন করেন, তারা শুধুমাত্র শারীরিক নিরাপত্তা পায় না, বরং তাদের মানসিক শান্তি প্রতিষ্ঠিত হয় এবং এটি সমাজে নারীর সামাজিক মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করে। পর্দা নারীকে শালীনতার প্রতি আগ্রহ করে তোলে এবং সমাজে নারী পুরুষের সম্পর্কের মধ্যে একটি কঠিন সীমারেখা তৈরি করে। এটি মানবিক আচরণে প্রেরণা দেয়, কারণ পর্দা মানে নারীর জন্য ভালোবাসা, শ্রদ্ধা এবং রক্ষা কবচ। এটি নারীর নিজের ভবিষ্যৎ এবং নিরাপত্তা রক্ষার এক কার্যক্রম উপায়। এছাড়া ইসলাম পর্দার মাধ্যমে সমাজে শৃঙ্খলা বজায় রাখতে চায় এবং এর মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে পরস্পরের প্রতি আত্মসম্মান ও দায়িত্ববোধ নিশ্চিত করতে চায়। পর্দা করার ফলে শুধু নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সাহায্য করে। পুরুষের মুখে যতই নারীর স্বাধীনতা বুলি থাকুক না কেন, তাদের চোখে নারী এখনো ভোগ্যবস্তু। একটু ইতিহাসে ফিরে যাই। গ্রিক সমাজে নারীকে দাসী হিসেবে ব্যবহার করা হতো। হিন্দু সমাজে বিধবা নারীকে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। ইউরোপে নারীর আত্মা আছে কিনা তা নিয়ে বিতর্ক ছিল। এটা ছিল নারীর ইতিহাস। নারী ছিল একটু দেহ, তার আত্মা ছিল না, সম্মান ছিল না, ছিল না স্বাধীনতা। আধুনিক সমাজও কি বদলেছে? প্রতিদিন কত নারী যৌন হয়রানির শিকার হয়। একটা মেয়ে ফেসবুকে ছবি দিলে ইনবক্সে ভরে যায় বাজে প্রস্তাবে। অফিসের বস সুযোগ পেলেই গায়ে হাত দেয় হাসতে হাসতে। এই সমাজ ফ্যাশন আর ফ্রিডম নাম দিয়ে নারীর বডিকে বানিয়ে দিয়েছে বাজারজাত বিজ্ঞাপন। একটি গবেষণায় বলেছে, পুরুষের মস্তিষ্ক নারীর শরীর দেখে উত্তেজিত হয় মাত্র 0.2 সেকেন্ডে। মানে চিন্তা করে না, সে শুধু দেখে আর দৃষ্টির আগুনে নারীকে পোড়াতে শুরু করে। এত ভয়াবহ পরিস্থিতিতে কি নারীকে একাই লড়াই করতে বলা উচিত? না। তাই তো ইসলাম নারীকে ঢেকে পুরুষকে দৃষ্টি সংযত করতে বলেছে। আচ্ছা, এই সমস্যাগুলোর কি কোনো সমাধান নেই? জি ভাই, অবশ্যই আছে। তাই তো মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কল্যাণগণ এবং মুমিন নারীদের বলুন, তারা যেন নিজেদের উপর ছিলাপ বা চাদর দিয়ে ঢেকে রাখে। এটি তাদের পরিচয়ের জন্য এবং তাদের কষ্ট না দেওয়ার জন্য। এছাড়া মহান রব্বুল আলামিন আরো বলেন, মুমিন পুরুষদের বলুন, তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য উত্তম। পর্দা কেন ফরজ? উত্তর এখানে। কারণ নারী দেহ নয়, মানবতা। কারণ নারী কেবল সুন্দর নয়, সম্মানিত। কারণ সমাজ শুধু আইন দিয়ে নয়, মূল্যবোধ দিয়ে বদলায়। আর পর্দা সেই মূল্যবোধের প্রতীক, যেখানে নারী নিজের জন্য নিজের সম্মান করতে পারে। পর্দা নারীর শৃঙ্খল নয়, বরং তার মুকুট। পর্দা নারীর বন্ধত্ব নয়, বরং তার মুক্তি। পর্দা কোনো পুরুষ শাসিত সমাজের নিয়ম নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো নারীকে রানী বানানোর ফরমান। আমরা জানি মারহামদের সামনে পর্দা করা ফরজ নয়, কিন্তু এই কথার মানে এই না যে আপনি যা খুশি তাই করতে পারবেন, যা খুশি সেই আচরণ প্রয়োগ করতে পারবেন। ইসলাম কখনোই নির্লজ্জতার সমর্থন করে না। তাই তো মারহাম পুরুষের সামনেও নারীর উচিত শালীন, পরিপাটি, পর্দাশীল পোশাক পরা, অনর্থক সাজসজ্জা, মেকআপ এড়িয়ে চলা, কোমল ভঙ্গিতে কথা না বলা, এমন ভাবে চলাফেরা না করা যা দৃষ্টি আকর্ষণ করে। কারণ মারহাম হলেও তারা পুরুষ, আর দৃষ্টির পরীক্ষা পুরুষের জন্য সর্বত্র। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা কোমল ভাবে কথা বলো না, যাতে যার হৃদয়ে রোগ আছে সে লোভিত হয়। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সব পুরুষের সামনে নারীদের পর্দা করতে হবে কি? উত্তরটা না, কিন্তু গভীর। পর্দা শুধু গায়ে কাপড় চাপিয়ে দেওয়ার নাম নয়, এটা দৃষ্টি, কথা, ব্যবহার এবং নিরাপদ দূরত্ব, এই সব কিছুর মিশ্র রূপ। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে মারহাম পুরুষ কারা? যাদের সামনে পর্দা না করেও শালীন পোশাকে যাওয়া যাবে, যাদেরকে আপনি কখনোই বিয়ে করতে পারবেন না, তারাই আপনার জন্য মারহাম। যেমন বাবা, ভাই, চাচা, মামা, দাদা, নানা, নিজের ছেলে, দুধ ভাই বা দুধ বাবা, যাদের সাথে আপনার দুধের সম্পর্ক রয়েছে। আল্লাহ বলেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে, আত্মীয় হলে পর্দার প্রয়োজন নেই। ভগ্নিপতি, দেবর, চাচাতো, খালাতো, মামাতো ভাই, এসব সম্পর্ক এত ঘনিষ্ঠ যে মানুষ ভাবে এটা নিরাপদ, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। এছাড়া স্বামীর ভাই সাধারণত ঘরে আসা যাওয়া থাকে, পরিবারের সদস্য হিসেবেই মিশে যায়, তাই তাকে নিয়ে কেউ সন্দেহ করে না, সচেতন থাকে না। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সম্পর্ক মৃত্যুর মতো ভয়ঙ্কর, কারণ এই সম্পর্ক গোপন পাপের সুযোগ তৈরি করে, মানুষের নজরে পড়ে না, এটা হারাম সম্পর্ক গড়ে উঠতে পারে। সামাজিক বিশ্বাস একে নিরাপদ ভেবে নেয়, তাই তো বাধাও দেয় না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, দেবর হলো মৃত্যু,
সহিহ বুখারী। যদি দেবরের সামনে খোলামেলা থাকা হয়, সেটা একটা পরিবার ধ্বংসের কারণ হতে পারে। আমাদের সমাজে বাস্তবতা কি জানেন? আজ আমাদের ঘরে আত্মীয় এলে নারী বলে, ও তো ভাইয়ের মতো, ও তো আত্মীয় মানুষ। কিন্তু দৃষ্টি আত্মীয় বোঝে না। আজকের সমাজে পরকীয়া, আত্মীয়তার সাথে অনৈতিক সম্পর্ক, এসব কিভাবে হচ্ছে? কারণ আমরা কাগজে কাগজে হাদিসের পাতায় মারহাম নন মারহাম লিখে রেখেছি, কিন্তু জীবনে না। যেখানে নারী পুরুষ মেশে নির্দ্বিধায়, সীমা ছাড়াই, যেখানে ঘটে গোপন সম্পর্ক, প্রেমের নামে প্রতারণা, আত্মীয়র কাছেই ধর্ষণ, সন্তানের চরিত্র পতন, যেখানে ইসলাম বলে সীমা নির্ধারণ করো, সম্পর্ক হেফাজত থাকবে, তাহলে কেন পর্দা ফরজ? কারণ এই, যাতে শয়তান ভালো সম্পর্ককে খারাপের দিকে না নেয়, যাতে আত্মীয়তা থাকে নিরাপদ, নির্মল, যাতে নারীর সম্মান প্রশ্নবিদ্ধ না হয়, আর যাতে পুরুষের ভিতরে তৈরি না হয় অবৈধ ইচ্ছা।